স্বার্থবাদীদের প্রচারিত এই ফাঁকা অহমিকা ভারতকে ইতিহাস বিমুখ করেছে। ফলে তারা ঐশী গ্রন্থ হারিয়েছে, নবী হারিয়েছে এবং হারিয়েছে আসল পরিচয়টুকুও। তারা কারা তা নিজেরাও জানে না। তারা সনাতনতার দাবি করে বটে, তবে তা সূত্রহীনভাবে। কতদিনের সনাতন কেউ জানে না। আসলে পুরো জাতি ছিল আর্যদের চাতুর্যের শিকার। আগত আর্যরা ভারতকে জাতিভেদ দিয়েছে, সমাজকে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছে ও পরস্পরকে বিচ্ছিন্ন করেছে। তারা এই ভেদনীতি গ্রহণ করেছে নির্ঝঞ্ঝাট দেশ শাসন করার উদ্দেশ্যে। অথচ পৃথিবীতে আসমানি ধর্মের অনুসারীর দাবিদার এক তৃতীয় ভেদনীতি বিধিত নয়। অতএব আর্য ধর্মের সামাজিক ভেদাভেদ দ্বারা প্রমাণিত হয় যে তারা পূর্ব থেকে নবীদের অস্বীকারীর দলে ছিল, অথবা তারা তাদের ধর্ম, ধর্মগ্রন্থ ও ধর্মের নবীকে হারিয়ে ফেলেছে। এর পরিণতিতে বহু হীনতা ও অমানবিকতা তাদের ধর্মে প্রবেশ করেছে। সর্বকালে স্বার্থবাদীরা শাসন ও শোষণ করার স্বার্থে ধর্মকে হীনকর্মে ব্যবহার করে আসছে। আর্যরা যে এই কাজ করেছিল তা স্পষ্ট হয় এই উপমহাদেশে সনাতন বলে পরিচিত ধর্মটির শিকড় খুঁজে না পেয়ে শিকড়ের নামে এদের হাতে যা তুলে দেওয়া হয়েছে তা তাদের দেখতে ও পড়তেও বারণ করা হয়েছে। কেবল শুনে শুনে মানতে হবে। আর্য ব্রাহ্মণরা যা বলবে তাই বেদবাক্য। অন্ধের মতো আর্যদের অনুসরণ করতে হবে, না হয় কৌরব নরকে জ্বলতে হবে। এই অন্ধত্ব ও অমানবিকতা থেকে ইসলাম এই মহাভারতের বাসিন্দাদের মুক্তি দিয়েছে, তাদের আপন পরিচয়ে উদ্ভাসিত করে তুলেছে। তাদের প্রত্যেকের কানে এই বাণী পৌঁছে দেওয়া হয়েছে যে মানুষ হিসাবে সব মানুষ সমান। মানুষে মানুষে ভেদাভেদ মহা অন্যায়। এই ভেদহীন সমাজে সে শ্রেষ্ঠ যে তার প্রভুকে ভয় করে। এখানে মানুষকে আরশের খোদার সাথে পরিচিত করে তোলা হয়েছে। তার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনকে জীবনের মূল লক্ষ্যরূপে নির্ণয় করা হয়েছে। মানুষের সন্তুষ্টির জন্য মানুষের জন্ম নয়। সেই সেরা মানুষ তার সৃষ্টিকর্তা যাকে ভালোবাসে এবং সেও তার সৃষ্টিকর্তাকে ভালোবাসে। সেই শ্রেষ্ঠ যে তার সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য আপন জীবন বিলিয়ে দেবে। এভাবে ইসলাম মানুষকে আকাশের উচ্চতায় তুলে ধরেছে। তার দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি আকাশ ছাড়িয়ে আরও উচ্চতায় ছড়িয়ে দিয়েছে। শায়েখ নিজামুদ্দিন আউলিয়ার মতো শত শত মহামনীষী এই কাজগুলি করেছিলেন। এদেরই সংস্পর্শে ভারতের মানুষ আপন পরিচয় খুঁজে পেয়েছে। না হয় ভারত যে তিমিরে ছিল সেখান থেকে তাদের মুক্তি পাওয়ার পথ রুদ্ধ ছিল। কে তাদের পথ দেখাতো? কে তাদের কাছে নিজেদের পরিচয় তুলে ধরত? ইসলাম এসেছিল বলে ভারত মুক্তি, স্বস্তি ও শান্তির পথ ও পথে খুঁজে পেয়েছিল। এই পথ যারা দেখিয়েছেন এবং যারা সকলের হাতে সত্যের মশাল তুলে দিয়েছেন তারা হলেন নিজামুদ্দিন আউলিয়া ও তার উত্তরসূরিগণ। এই মহান সাধকের জীবন সম্বন্ধে আলোকপাত করে আমির খসরু রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি শুরুর দিকে লোক সমাগম থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করতেন। কায়কবাদের শাসনামলে তিনি গিয়াসপুরে বসবাস করতেন। সেখানে ব্যাপক বসতি গড়ে ওঠার কারণে তিনি সেখান থেকে সরে যেতে চাইলে অনেকের আবেগঘন আবেদন ও অনুরোধের ফলে তিনি সেখানেই রয়ে যান। এই সময় তিনি চরম অভাব অনটনের শিকার ছিলেন। তাকে একাধার 3 দিন পর্যন্ত অভুক্ত থাকতে হয়েছে। সে সময়ের সম্রাট সুলতান জালালউদ্দিন খিলজি তাকে একটি গ্রাম উপহার দিতে চাইলে তিনি সে প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন এবং দৃঢ়তার সঙ্গে তাকে বলেন, আমার ও আমার সঙ্গীদের আপনার এইসব গ্রাম থেকে সংগ্রহিত অর্থের দরকার নেই। আমার ও তাদের যিনি খোদা তিনি মহান দাতা ও তার কাছে প্রভূত জীবনোপকরণ আছে। এরপরে তিনি এত সচ্ছলতা অর্জন করেন যে প্রতিদিন হাজার হাজার লোক তার লঙ্গরখানা থেকে খাবার খেতেন। তবে তখন তিনি লাগাতার রোজা রাখতেন। তিনি সেহরির সময়ও কিছু খেতেন না। এখনও শহরের কিছু লোক না খেয়ে আছে বলে। তার মানবতাবোধ তাকে মানব হৃদয়ের সম্রাটে পরিণত করে। কেউ অর্থ বা অন্য কোনো কারণে মেয়ে বিয়ে দিতে সমস্যায় ভুগলে দৌড়ে তার কাছে আসতো। কেউ সুলতানের অমনোযোগিতা ও রোষের কবলে পড়ে ক্ষতিগ্রস্ততার শিকার হলে সেও দৌড়ে তার কাছে দোয়ার জন্য আসতো। কেউ মানসিক অস্থিরতায় ভুগলে দোয়ার জন্য দৌড়ে তার কাছে ছুটে আসতো। মাহবুবে আলাহি শাইখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই মনোযোগের সঙ্গে সকলের অভাব, সংকট ও ব্যথার কথা শুনতেন। তিনি সবাইকে সাহস ও সান্ত্বনা দিয়ে বিদায় করতেন। এরপর তিনি নীরবে সকলের সমস্যার বিষয়গুলো উল্লেখ করে তা নিরসন করার জন্য আল্লাহর দরবারে বিনয়ের সাথে আবেদন জানাতেন। আল্লাহ তার আবেদন কবুল করেননি এমন প্রমাণ খুব
কম আছে। বাবা ফরিদ গঞ্জেশকর রহমতুল্লাহ আলাই তার জন্য দোয়া করেছিলেন তিনি যেন এমন এক মহিরু হন যেখানে বিপুল লোক স্বস্তির ছায়া ও শান্তি খুঁজে পাবে। তিনি এভাবে প্রায় 50 বছর মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার খানকা ছিল সর্বস্তরের মানুষের স্বস্তি ও নির্ভরতার এক অবারিত কেন্দ্র। যেভাবে রৌদ্রতাপদগ্ধ পথিক বৃক্ষের ছায়ায় স্বস্তির নিঃশ্বাস নেয়। সিন্ধু থেকে বঙ্গ, পৃষ্ঠা নং 102, পৃষ্ঠা নং 103। এখানে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের জীবনের অনেক ঘটনায় উল্লেখ করা হয়েছে এবং এখানে মেন ফোকাস দেওয়া হয়েছে যে এত বড় একজন আউলিয়া, উনিও একসময় অভুক্ত থাকতে হয়েছে। ওনার কাছে তেমন টাকা পয়সা ছিল না এবং গরিব ছিলেন, এবং তিনি একসময় অনেক টাকা পয়সার মালিকও হন, এবং সেই টাকা পয়সার মালিক যখন হন তখন তিনি বিলাসিতা করেননি, এবং সেই টাকা পয়সা দিয়ে উনি নোঙ্গরখানা খুলে দিয়েছেন যেন গরিব মানুষ খেতে পারে। এবং তিনি তখন রোজা রাখতেন, মানুষকে খাওয়াতেন ঠিকই কিন্তু তিনি রোজা রাখতেন, এবং তিনি ইফতারে এবং সেহরিতে খুব কম সংখ্যক খাবার উনি গ্রহণ করতেন। তো এই হচ্ছে আগেকার যুগের পীর আউলিয়াদের আপনার দৃষ্টান্ততা, যে তারা কিভাবে তারা আল্লাহর এত বড় একজন আউলিয়া হতে পেরেছে, কত বড় ত্যাগ তিতিক্ষা, ইসলামের জন্য তাদের ত্যাগ কীরকম ছিল, তারা কিভাবে ইসলাম প্রচার করেছে। তো এই ধরনের উদাহরণ আসলে এখন দেখা যায় না, এখনকার পীর মাশায়েখদের মধ্যে সেটা দেখা যায় না। এখন যারা ইসলাম প্রচার করে, পীর আউলিয়া দাবি করে, এটা তাদের মধ্যে দেখা যায় না। এখনকার পীর আউলিয়ারা ভোগ বিলাসে এবং তাদের যারা মুরিদ আছে তাদের কাছ থেকে দেনা দক্ষিণা নিয়ে আসলে নিজের স্বার্থই হাসিল করে, নিজেরাই ভোগ বিলাসে লিপ্ত থাকে। এখানে মেইন ফোকাসটা ওইটাই করা হয়েছে।